দর্শক, তীব্র দাবদাহে রাজধানীর জনজীবনের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, আপনি বাইরে আছেন, বেশ তাপ অনুভূত হচ্ছে যতটুকু বুঝতে পারছি। তো দাবদাহে খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষের বিষয়ে একটু জানতে চাবো, তাদের কি পরিস্থিতি? ঢাকায় কিন্তু ঢাকা সহ সারা দেশের উপর দীর্ঘ প্রায় 2 সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যে কিন্তু খেটে খাওয়া মানুষরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্রমজীবী মানুষরা একটু গাছের ছায়ার মধ্যে দাঁড়ানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন। বিশেষত এই টিএসসি এলাকাতে বেশ কয়েকটি গাছ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিছু গাছ রয়েছে। এই গাছগুলোর একটু ছায়া নিতে কিন্তু তারা কিন্তু দীর্ঘ পরিশ্রমের পরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের বিরতি তারা কিন্তু এখানে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে একটা উপলব্ধি তৈরি হয়েছে। তারা কিন্তু এখন ঘর থেকে বের হলে কিন্তু ছাতা ছাড়া সেভাবে বের হচ্ছে না, কারণ তীব্র রোদে কিন্তু হিট স্ট্রোকের সম্ভাবনার বিষয়টি তারা যখন জানতে পারছেন তখন কিন্তু তারা ছাতা ছাড়া বের হওয়ার বিষয়টি তারা একটু সচেতনভাবে বের হচ্ছেন। এবং পানির অভ্যাসটা কিন্তু মানুষের মধ্যে গড়ে উঠেছে। এবং শ্রমজীবী মানুষের মধ্যে আমরা যেটা দেখেছি যে প্রতিটি রিক্সা চালকরা কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত পানি রাখছেন এবং কিছুক্ষণ পরপর ভিজা গামছা দিয়ে তারা আসলে নিজেদের শরীর আবার একটু মুছে নিচ্ছেন। আমরা একটু একজন রিক্সাওয়ালার কাছে জানতে চাবো যে কিভাবে এই গরমের মধ্যে দায়িত্ব পালন করে আপনারা কাজ করে আসলে নিজেকে সুস্থ রাখতেছেন, কিভাবে আসলে? ভাই, গরমের মধ্যে কাজ করতেছি, দম নিতেছি। গরমটা মনে করেন যে অনেক পর্যাপ্ত পরিমাণ গরম পড়ছে, এর জন্য আমরা চলতে পারতেছি না। তারপরে মনে করেন বাড়িতে সংসারাদি আছে, সেজন্য করতে। কিভাবে আসলে আপনারা সুস্থ রাখতেন? পানি কেমন খাচ্ছেন? সারাদিনে মনে করেন যে 8-10 লিটার পানি খাই, এরকম পানি খাই, মানে বেঁচে আছি, সুস্থ আছি আর কি, এরকম। রিদওয়ানা, যেমনটা উনি বলছিলেন যে সারাদিনে 8-10 লিটার পর্যন্ত পানি খেতে হচ্ছে সুস্থ থাকতে, এবং সেই সাথে কিন্তু যেটা বললেন যে আয়েও প্রভাব পড়েছে। পর্যাপ্ত পরিমাণ যাত্রী কিন্তু ঢাকা শহরে নেই, তারা কিন্তু ঘর থেকে মানুষ বেরোচ্ছে না, যার ফলে খেটে খাওয়া মানুষ কিন্তু তাদের আয় উপার্জনের মধ্যেও এই জিনিসটা তারা প্রভাব অনুভব করছেন। রিদওয়ানা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে বাংলাদেশের তাপপ্রবাহের আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সুফিয়ান ফারাবী, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে দাবদাহের খবর জানাতে এবার কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কৃষিতে ব্যাপক একটি প্রভাব পড়ে থাকে তীব্র গরমে, তো সেখানকার অবস্থা জানতে চাবো। চুয়াডাঙ্গায় কি অবস্থা, কুষ্টিয়ায় কি অবস্থা, আর সেই সাথে স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু কুষ্টিয়ায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, এবং আমরা এখানকার খবর যদি আপনাকে জানাই তাহলে আমরা প্রতিদিন দেখছি সকালের দিকে যে শুরুর দিকে যে রোদ উঠছে, সেই রোদের সময় কিন্তু এখানে 37-38 ডিগ্রি তাপমাত্রা কিন্তু এখানে সকালের শুরু থেকেই হচ্ছে, এবং এটি বেলা 3টা বাজার পরেই কিন্তু 41-এ উঠে যাচ্ছে। এবং এই টানা তীব্র তাপদাহর কারণে কিন্তু কৃষিতে ব্যাপক প্রভাব পড়েছে। এখানে যে মাঠে যে বোরো আবাদ হচ্ছে, সেই আবাদের কিন্তু শেষের দিকে এবং ধান কাটার মুহূর্তে রয়েছে, সেখানে কিন্তু ধানের মাঠ শুকিয়ে চৌচির হয়ে গেছে, এবং কিছু ধানের যে চিটা পরিলক্ষিত হয়েছে, এবং এতে কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। এবং কৃষকরা যারা মাঠে এই মুহূর্তে কাজ করছে, ধান সংগ্রহের কাজ করছে, তারাও কিন্তু হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আরেকটি অবস্থা আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে কুষ্টিয়ায় পানির স্তর কিন্তু নিচে নেমে যাওয়ার কারণে এই শহরে এবং শহরের আশেপাশে যেসব নদী আছে, নদীর কিনারে কিন্তু কোনো টিউবওয়েলে পানি উঠছে না, এবং বাসাবাড়িতেও কিন্তু সাবমার্সিবল ছাড়া পানির মিলছে না, এবং এই পানি না থাকার কারণে কিন্তু মানুষের ব্যাপক কষ্ট আমরা দেখেছি। এবং এই যারা মাঠে এবং যারা শহরে কাজের জন্য, যাদের রুটির জন্য বাইরে আসতেই হয়, সেই সব মানুষ কিন্তু নিদারুণ কষ্ট ভোগ করছে এই তীব্র তাপদাহের কারণে, এবং তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। এবং আমরা দেখেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু শিশু ডায়রিয়া থেকে শুরু করে সর্দি এবং জ্বরের রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এক্ষেত্রে আমি কথা বলেছি কুষ্টিয়ার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিন্তু শিশুরা। সেই শিশুদের বেশি গুরুত্ব দেওয়ার কথা অভিভাবকদের তিনি বলেছেন, এবং বলেছেন খুব প্রয়োজন ছাড়া তারা কিন্তু শিশুদের যাতে বাইরে না নিয়ে আসে সেই ব্যাপারে তারা গুরুত্ব দিয়েছেন, এবং বেশি বেশি পানি এবং জলীয় খাবার খাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন। রিদওয়ানা, এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে তাপদাহের সর্বশেষ খবর। বেলাল, আপনাকে ধন্যবাদ।